ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। আমি কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। আপনারা রিসেন্টলি শুনেছেন যে মাইলস্টোন প্লেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় আমাদের ড্রেসিং মেটেরিয়াল হিসেবে আমরা মানুষের স্কিন ব্যবহার করে থাকি। যেহেতু আমি একটা অপারেশন করলাম টামিটাক সার্জারি, এই টামিটাক সার্জারিতে আমরা তল পেটে অনেক বড় একটা স্কিন অনেক সময় কেটে ফেলি। এটা যে পরিমাণ ঝুলে থাকে সেটার উপর ডিপেন্ড করে। সেই স্কিনটা আমরা স্কিন ব্যাংকে আমরা নিয়ে নিচ্ছি এবং ইনি এই আবার টামিটাক করার পরে উনি স্বইচ্ছায় উনি ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অনুপাতে আমাদের স্কিন ব্যাংকের ইনচার্জ তামান্না উনি এসেছেন এবং অলরেডি আমরা স্কিন হারভেস্ট নিয়েছি এবং উনি আমাকে এমফাসাইজ করছেন যে এই স্কিনটার জন্য এতে যায় এই ছোট ছোট আমার স্কিন দিয়ে যদি উপকার হয় বা সুস্থ হয় তাহলে আমি খুশি। আপনারা প্লিজ ওটা দিয়ে দেবেন ওদেরকে। তো আমি এই ক্ষেত্রে একটু কথা বলে রাখি যে স্কিন ব্যাংকে আমাদের পর্যাপ্ত পরিমাণ এখন পর্যন্ত স্কিন আছে মানে আমরা এই সমস্ত অপারেশনের পরে যে টামিটাক সার্জারি পরে আমরা বেশ কিছু স্কিন আমরা ডোনেট করে থাকি। পেশেন্টরা যে স্কিনটা আমরা এমনি ফেলে দিতাম এই স্কিনটাই আমরা হারভেস্ট করেছি, প্রিজার্ভ করেছি। এবং আমাদের কতটুকু এখন আছে সামান্য আমাদের বর্তমানে আছে ৮৫০০ সেন্টিমিটার। ৮৫০০ সেন্টিমিটার। অনেকে কিন্তু আসতেছে স্কিন এর জন্য, ডোনেট করার জন্য। এই ব্যাপারে অনেকজন আমি বলে রাখি যে স্কিন ব্যাংক এবং এই যে স্কিন ডোনেশন এ সম্পর্কে অনেকেই জানেন না, সে সম্পর্কে আমরা একটু বলে রাখি। আমি বলবো যে স্কিন ব্যাংক কি এবং স্কিন ডোনেশনটা কি এই ব্যাপারে আমরা বলবো। তো স্কিন ব্যাংক হলো যে স্কিনটাকে প্রিজার্ভ করা, স্কিন হারভেস্ট করা এবং এটা প্রিজার্ভ করে পরবর্তীতে কোনো পেশেন্টের প্রয়োজনীয় ড্রেসিং মেটেরিয়াল হিসেবে ইউজ করার জন্য যে একটা ব্যাংক আছে, মানে প্রিজার্ভ করার প্রক্রিয়া স্টোর হাউস বলতে পারেন, সেটাকে বলে স্কিন ব্যাংক বলি। এ পর্যন্ত প্রায় ৮০০০-এর মতো স্কিন জমা। স্যার আমাদের হচ্ছে লাস্ট অক্টোবর থেকে আনটিল নাও ১৪৫০০ সেন্টিমিটার স্কোয়ার স্কিন আমরা হচ্ছে প্রিজার্ভ করেছি। বাট সেই ১৪৫০০ সেন্টিমিটার স্কোয়ার প্রিজার্ভ স্কিন থেকে আমাদের ইউজ করার পরে বর্তমানে আছে ৮৫০০ সেন্টিমিটার স্কোয়ার স্কিন। তামান্না, আমি কিন্তু মানে সবসময় আমার যে সমস্ত অপারেশন ছিল টামিটাক সার্জারি আমি স্কিনটা দিয়ে আসতেছিলাম। তো মেজরিটি মনে হয় এখান থেকে পেয়েছেন নাকি। তো যাই হোক হলো স্কিন ডোনেশন করার জন্য গত কয়েকদিন যাবৎ অনেকেই আসতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের হেল্প করার জন্য আপনারা সহায়তা করছেন বা আসতেছেন, আশ্বাস দিচ্ছেন, এটা খুবই এনকারেজিং। কিন্তু এখানে বেশ কিছু প্রক্রিয়া আছে, যেমন আমরা চাইলে কারো কাছে স্কিন নিতে পারি না, কারণ এটা এক ধরনের সার্জারি, যার কাছ থেকে নেব তাকে অজ্ঞান করতে হবে এবং এই যে স্কিনটা নিব সেটিকে আমাকে প্রিজার্ভ করতে হবে, বিশেষ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এবং যার কাছ থেকে নিব তার কোনো ডিজিজ আছে কি না, হেপাটাইটিস বি, সি, এ, ইভেন HIV-1, HIV-2 সব কিছু আমাদের স্ক্রিনিং করতে হয়। তার যদি কোনো ডিজিজ থাকে এই ধরনের, তখন আমরা সেটিকে হারভেস্ট করতে পারবো না বা নিতে পারবো না এবং অন্য কোনো পেশেন্টকে দিতে পারবো। যদি আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওনার সেই ডিজিজটা সেখানে চলে যাবে। সুতরাং এটা বেশ একটা জটিল প্রক্রিয়া। অনেকেই আসতেছেন, অনেকে নাম এন্ট্রি করতেছেন, এত বেশি ভিড় যে আমরা সেটিকে কন্ট্রোল করা আমাদেরকে দায়ী হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে আমরা বলি যে যারা দিতে চান তারা এন্ট্রি করবেন। তো এন্ট্রি করার আগে আপনাকে এই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে যে এটা একটা বিশেষ প্রক্রিয়া, যেখান থেকে আপনাকে স্ক্রিনিং করে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে অবশ করে, বিশেষ করে হলে আপনাকে অজ্ঞান করতে হবে। ফুল অজ্ঞান না করলেও কিন্তু স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে হবে, দিয়ে সেখান থেকে স্কিনটাকে আমাদেরকে হারভেস্ট করতে হবে, করে আমাকে এটাকে প্রিজার্ভ করতে হবে এবং বিশেষ প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা পেশেন্টকে দিতে পারবো। আগেই যদি আমরা সেটিকে নিয়ে রাখি সেটি কিন্তু নষ্ট হতে পারে, অনেক আমাদের যদি না লাগে অনর্থক আমরা কেন নেব। তো আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে স্কিন এখন পর্যন্ত প্রিজার্ভ আসে। তো যারা
দিতে চান তারা এন্ট্রি করতে পারবেন এখন। তো আমাদের অলরেডি প্রায় 150 জনের মতো অলরেডি এন্ট্রি করেছেন। আমরা এখন কিন্তু স্কিন নিচ্ছি না, তাই না? স্কিন নিচ্ছে না, শুধুমাত্র আমরা তাদেরকে নাম লিস্ট করছি। নাম লিস্ট করতে এসে অনেকেই জানেন না যে স্কিন ডোনেশনটা কি, ওরা ভাবছে সিম্পল একটা প্রক্রিয়া। তো এটা সিম্পল প্রক্রিয়া না, তো একটা বিশেষ একটা অপারেশনের মাধ্যমে আপনাকে যেতে হবে। সুতরাং আপনারা দিতে চাচ্ছেন, আমরা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পর্যাপ্ত স্কিন আছে, এটা শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনারা যারা এন্ট্রি বা দিতে চান, এন্ট্রি করতে চান, তাদেরকে আমরা এন্ট্রি করে রাখছি। আমরা প্রয়োজনের সময় আপনাদেরকে ফোন দেব। তো অনেকেই কষ্ট করে এসে হসপিটালে ভিড় করবেন না। স্যার আমি একটু বলতে চাই, অনেকেই হচ্ছে স্কিন ব্যাংকে এসে বলতেছেন যে তারা হচ্ছে ফেসবুকে জানতে পারছেন যে অলরেডি 7 জন স্কিন ডোনেট করেছে। আপনারা এই ধরনের কোনো কথা বিশ্বাস করবেন না, কারণ আমাদের স্কিন ব্যাংকে যতটুকু স্কিন এখন পর্যন্ত আমরা প্রিজার্ভ করেছি যথেষ্ট। বাট যদি আমাদের লাগে সেক্ষেত্রে তো আমরা আপনাকে জানাবোই। কিন্তু কেউ যদি বলে যে আমরা স্কিন ডোনেট করে এসেছি বা আমাদের মাধ্যমে স্কিন ব্যাংকের সাথে যোগাযোগ করেন, আপনারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে সরাসরি আপনারা হচ্ছে আমাদের হসপিটালে চলে আসবেন। আপনাদের কোনো তথ্য জানার এই ব্যাপারে কিন্তু যে আমরা আপনাকে ফোন দিয়েছিলাম যে, এবং আমি ওনাকে এনকোয়ারি করেছি যে আপনারা কি স্কিন অলরেডি নিয়েছেন কিনা, কারণ আমাদের কিন্তু ডিসিশন এখন পর্যন্ত হয়নি যে আমরা স্কিন নিচ্ছি। আমি ফেসবুকে পাইলাম যে অলরেডি 7 জন পেশেন্ট দিয়েছেন এবং এত স্কোয়ার ফিট আছে। ভেরি প্যাথেটিক। এটা মানে এরকম অন্তত হওয়া উচিত না যে আপনি কিছু জানেন না, আপনি আমাদের ইনস্টিটিউটে কেউ না, আপনি একটা পোস্ট দিয়ে বসলেন, পেশেন্ট অন্যান্যদেরকে আপনার হয়রানি করছেন। ইভেন হলো আমাদেরকে একটা হয়রানি। এই টাইমে আমাদেরকে হলো যে একদিকে পেশেন্ট কন্ট্রোল করতে হচ্ছে, আরেকদিকে হলো যে আমাদের এই যে অনেক লোকের ভিড়, এটাকে কন্ট্রোল করতে হচ্ছে। আমরা আশা করি যে আপনারা স্কিন ব্যাংক এবং স্কিন ডোনেশন সম্পর্কে জানতে পারেন, যেহেতু আমার সাথে আমাদের স্কিন ব্যাংকের ইনচার্জ রয়েছেন। তো ইনশাল্লাহ এখন আপনারা বুঝে শুনে আসবেন। তারপরেও আপনারা যারা দিতে চান, এখন আমরা আপনাদেরকে এন্ট্রি করে রাখবো এবং প্রয়োজনের সময় আপনাদেরকে আমরা কল করবো। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ফেসবুক বা অন্য কোনো মিডিয়া হচ্ছে ফলো করবেন না। আপনাদের যদি স্কিন ডোনেট করতে ইচ্ছে হয় বা আপনারা যদি চান বা স্কিন ব্যাংক, স্কিন ডোনেশন সম্পর্কে আপনাদের কোনো কিউরিওসিটি থাকে, দয়া করে আপনারা হচ্ছে স্কিন ব্যাংকে চলে আসবেন। স্কিন ব্যাংক হচ্ছে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 12 তলায় অবস্থিত। আপনি রিসেপশনে এসে যে কাউকে যদি বলতে চান যে আপনি স্কিন ব্যাংকে যেতে চান, তারাই আপনাকে বলে দিবে যে আপনাকে কিভাবে যেতে হবে।